চুপ থাও, হে সুদ খায় না, হেদি কইলে হে বেনিফিট খায়। তুই এ কথা কই সুদ এটা আইবে এবার ও আমার মাইলেই বলাই চারটে শয়তানের বর্ষ পাইছেন আরো দুইটা পাইবেন এই বেনিফিটে টাকা লাগাইলে তাই মাইলাই যাবে না তাই পোয়া লইয়া এখন শেষে গিয়ে এইরকম যে ভালো হয়ে যাবেন আপনি এ যদি জানতাম তো 1 লাখ নিতাম। এবারে এই ব্যবসাটা আগে না মনে হয় এখন বেড়া চলে না খবরটা বললো মানু মনে হয় এখন বড় লোক হয়ে গেছে আগের না নেই ঠেক ঠোক নাই কি হয়েছে? কি হয়েছে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা আগে সিরিয়াল দিয়ে দেখতে মানুষ হ্যাঁ এই আইতে টাকা দাও ও আই টাকা দাও এখন এত কোনো ঠিকই না এখন ওই পিছনে খাতা পত্র এগুলো মুছাই মুছাই দেখছো কি অবস্থা খাতা পত্রের যে অবস্থা যাতে এখন আমরা টাকা সুদ নেই মানে সুদ দেওয়া লাগবে। এটা সুদ কয় সুদ কি তুই আমার সামসা তুই যদি ওই সুদ কথা আবার মানে করবি হ্যাঁ সুদ তো কম কি বেটা এটা একটা ব্যবসা হয়তো কয়টার বেনিফিট চাই হ্যাঁ তুই এটা জান না যে ব্যবসা করা সুন্নত হালার ফলায় জানে যে সুদ খাওয়ার গু খাওয়া সমান কথা এবার হালা ফেলে গু খাইবি খাইলার মাইলা প্রেম করে দেখি নাইলে এই চারটে চাকরি করতাম না আমি জীবনও আমার ঠেক শিখেলে মাইলা প্রেম করি এ ল দিলা ওদিক ল ওদি মারি মনে কাটতে ঘুমান করে লাইছি খাইছি তো এখন তো তার গেলেও টাকা চাইবে আমি টাকা তো মুদ্রার নাই কি হরি কিছু একটা তো ব্যবস্থা করা লাগবে পাইছি খারাপ বেড়া এই রোদে ফের মানে মাটি কে মরছে কি যে কষ্ট বেড়া গরিবের তার কষ্ট আহারে মোর আল্লাহ ও ফলা হরসুস কিয়া এ তোরা হরসুস কিয়া কি হইছে মোরা কি হইছে কাম দি মগো স্যার তোরা এটা কাম হরছ না কাম হরছ তোরা আমার এই হোমান জায়গাটা কাটতে গেল কু বানিয়ে লাইছো তোরা আমার এই ক্ষতিটা করতে পারলি আয় আমি কি সব কথা কন মাটি গেলে কি ভরে মাটি গেলে তো ঠালাই হইবে ও কি আয় এ সম্রাট তুই প্রতি মুই কথা কও খারা আজ তোর খবর আছে ওগো নামে আমি চেয়ারম্যানের তার বিচার দিই আরে না না ভাই এই কাম করি না চেয়ারম্যানের তার বিচার দিলে চেয়ারম্যান মুকে মারবে মুগো টাকা লাগবে না মোরা যাইতেছি সমস্যা নাই যা তো তাড়াতাড়ি যা বাইরে আমার বাড়ি ভালোই হইছে কি আছে টাকা দাও না পাস কিরে তোরা মন খারাপ করিয়া সব কই যাও আর কই না গেলাম কাম হারতে এত টাকা তো দিই না আরো কয় উল্টো ভাই চেয়ারম্যানের তার বিচার দেবে কে এত কত টাকা দে না কি বিচার দেবে তোমার তোর হরছ কি আর কই না মোরা গেলাম মাটি কাটতে হ্যাঁ। আর হে কয় হ্যাঁ সমান জায়গা মোরা কাটতে ঠালা উঠছি আমরাই কোন সমান জায়গা খালি কি ঠালা হয় না উৎস তোরা তো মোর কথা শুনলি না তোকে কইছি যে তোরা মোটে কিছু টাকা পয়সা নিয়া একটা অটো কিনে তার চালাইলে তোকেও কিছু টাকা পয়সা হইলে মোর কিছু হইলে কারণ তোরা যদি হ্যাঁ শুনবি না তোরা যাবি মাটি গিয়ে তো তোকে টাকা দেবে না পাবি না আমি কথা কই এখন শুনাইতেই না তোকে কইছি যে তোরা কিছু টাকা পয়সা আমাদের নিয়া একটা অটো কিনে চালা তোকেও ইনকাম হইবে আমার হইবে আর তোকে কথা কইলে তোরা শুনবি না তোকে ইচ্ছে মতন তোরা কাম করবি হ্যাঁ তাই এখন মনে চিন্তা ভাবনা করিয়া এবার আইসা মাতারে বুঝছো যদি তো মনে ভালো চায় তোরা বোঝো যে তোকে টাকা দিলি যদি সুদ হয় এবারে সুদের কাম উই হরি না তোরা দিবি তবু একটা বুঝাই ঠিক আছে আমাদের যাবো অনেক সময় করি তাহলে কতক্ষণ ধরে খারাপ বেশি কোনো খবর আছে আমি কতক্ষণে কইছি যে আইতি এখন দেখা আছে কোনো মেজাজটা খারাপ লাগে না আইলো কাছে খবর আছে দেখি আমি আইছে কি হইছে কি এত তাড়াতাড়ি বলাই লেখা? বলাইছে তোমার চেহারা দেখতে বলাইছে বুঝো না তোর আব্বা শুরু করছে কি তুই তো তোর আব্বার বুঝাইতে পারো না সেরকম হরে কি লেগিয়া কে কি হইছে? কে কি হইছে হেদি সুদ খায় হেজো তেরমের হরে তে মুই এলাকায় মুখ দায়িত্বের মনে ক মর্দি মানে যায় রাস্তায় দাঁড়িয়ে গেলে বলাইবে না পাই দেখো সুদ খেলে জামাই যায় তাহলে কেমন লাগবে না কদি চুপ থাও, হে সুদ খায় না, হেদি কইলে হে বেনিফিট খায়। আর মুই যতদূর জানি হে তো সবাইরই টাকা পয়সা দিয়ে সাহায্য করে। তুমি কও একজন আর টাকা দিলে হের বিনিময়ে কি কিছু দেওয়া লাগে না, হেরা কি সুদ? না ঠিকই কইছো হে সুদ খায় না হে গু খায় কি কইলে তুমি?
কি কইছি কথা বোঝো না? তোর একটা কথা কই দি মনে রাখিস, তোর ভাইয়ের আমি এমন অবস্থা করমু, হয় স্ট্রোক করে এই জন্য মরবে, আর যদি নাও মরে জীবনে সুদ শব্দটা আমি উচ্চারণ করতে পারবে না, মনে রাখিস তুই। দেখ মনে কি হরো, মোর এই দুহুরে বাবু পেশাল পড়তে বলাইছো, তুমি থাও মুই যাই, মোর কাম আছে। হয় এখন যাবা না? নিজের আব্বার কথা কইছি না, গাইতে লাগবি। যা যা দেখবি এটা কি হলো। 5 টাকা দেন গো কানারে, গোষ্ঠী শুদ্ধা নিমুদ যোগে, টাকা দেন গো তোমারে, গোষ্ঠী শুদ্ধা নিমুদ যোগে। আল্লাহ আল্লাহ দাদা করে দাদি দেন মোরে। বেড়া তোকে দেখলে আমার মায়া লাগে বুঝছো? তই মায়া লাগলে আমাকে খয়রাত দেবেন। বেড়া দিমু তো 5-10 টাকা দিলে তো কোনো কামে লাগে? তই দিবেন, আমার যদি এত বড় মন থাকে তাই 500-1000 টাকা দেন। দূর বেড়া, 500-1000 টাকা দিলে হাতে তোকে কমবে? হ্যাঁ এর দিয়ে খাবি কয়দিন? তাহলে 2 দিন খাবি, খাই যে হ্যাঁ তো আবার হেই খয়রাত করবি। তই কি আমি হরতে চান কি? বেড়া আমি কইছি কি, তোরা আমার ডেকে নে, তুই আমার ডেকে কিছু টাকা নে, টাকা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য কর, একটা দোকান কর, নাইলে একটা অন্য একটা ব্যবসা কর। এরকম খয়রাত করে তোর জীবনটা তোর নষ্ট হলে লাভ হবে কিছু? আর কি নিয়ে করছো? যদি টাকা নেও তাহলে আমার লাগে দেখা করিস, আমি দিমু, তোরও কিছু হইলে আমারও কিছু হইবে। আমি টাকা খাটামো, আমি কি একাল মাগনা খাটাম তোরে? তুই আমার কিছু দিবি না? তই ঠিক আছে, মুই আমার লোক দেখর মনে তোর দেখলাম না মারি যেতে, তা তুই এনে খরচ কর। খরাত করম না হর মুখি, মানে মারি কামড়িয়া তো টাকা দে না, না সারা গতি আছে কি মোর। ঠিক আছে তাই, তুই থাক, আমার লাগে দেখা করিস, আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে, সবাই করে যাইছে। হ্যাঁ আল্লাহ আল্লাহ ওটাই এখন নাই না কা, ও ওরে ও থাকবে আমার লাগে থাকবে, ওরে রাখলাম, ও খালি মোমে ঘুরবে, আর কোনো আর মাস অন্তর টাকা নেবে, বেতন টাকা নেবে, আর আর কোনো কাম নাই, কাম হয়েছে খালি এদিকে দেখি না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আছো কেমন? এ আসলাম, আমি একটু কথা আমি কি কবি ক? ওদিকে একটু ঝামেলা তো এলে যে এই কইতে কি ঝামেলা? মুই তো বাড়ি এলাম আজকে, বুঝছেন? বাড়ি একটু ফোন দিয়ে লেন গেলাম, কারণ ওই বাড়ির দিকে যাওয়ার পর শুনলাম যে মোর একটু বিয়ে শাদীর ব্যাপারে বলে আর কথাবার্তা কইছে কোন। বিয়ে হওয়ার বেড়া ভালো কথা। হয় এখন ওই ভালো কথা তো, কারণ হারা কইলে কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে কইলে, কারণ চাকরি তো মুই করি একটা জানে হারা, কারণ চাকরি করলো যে টাকা বেতন দেন হাতে তার বিয়ে চালাই উড়ন যান একটা। না চালাই তাহলে আন কি কি করবো আমি? কারণ বলতে আমি তো সবাই টাকা পয়সা দিই না, মুই তো আমি চাকরি বেদা করি, আর মোরও যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে বিয়েটা কাটাই উঠতে পারতাম। টাকা পয়সা তো এখন গ্রামে, তুই তো জানো যে গ্রামে টাকা পয়সা দিলে এখন উড়ন যায়, দিতে পারি, একটু শর্ত আছে। মুই টাকা নেব মধ্যে কোন আমার লাখ চাকরি খেতে শর্ত লাগবে, তো কোন কি শর্ত দেবেন দেন? শর্ত আমার এডু, তুমি যে টাকা পয়সা নেবা, তুমি আমার লাগ চাকরি করো যে, হেলে সেগুলিয়া তোমার মাগনা দেবো হাতে, তুমি বেনিফিট যেরকম দেয় সেরকম দেবা। মুই আমাদের কোন টাকা নিব, আমার লাগে এত বছর চাকরি করি, আমাদের কোন টাকা নিব, হ্যাঁ মোর আমার বেনিফিট দেওয়া লাগবে। আম লাগলার কি ম্যান ট্যাক্সি বুঝেন না, নেওয়া লাগবে, তা দিয়ে নাহলে তা কত নেবা? 1050 দিলেই হইবে না, বুঝছেন? বেশি লাগবে না, কারণ আয়োজন ছোট তো, ওই দাঁত মনে আমরাও দেখতে পারবো না। বিয়ে তোমার, তুমি দাওয়াত দেওয়ার না তো হেড আমার দরকার নেই, তোমার বেনিফিট কে দিলি? ঠিক আছে, সন্ধ্যার সময় দিয়ে তো বাড়ি থেকে যাবি? তাহলে গেলে হ্যালো, হালার ফলা তো কইছি সুদে টাকা লইয়া দোকান টোন দিবি না, তারপরে এই দোকান লইয়া এবার দেওয়া সুদে টাকা লইয়া তো দোকান দেখাই দিবি খারাপ। একটা বড় সড়ো ডাইন হইলে ভালো হয়ে যায় না। ওকে এই তালা দিয়ে খোলা আল্লাহ, ওদের সব আলো নিয়ে চলেন না, এই কামটা হল লেগে আল্লাহ, তুই এত কষ্ট টাকাটা জমাই এবার সুদ দিয়ে টাকা লইয়া এইবার এই দোকানটা লইছে আল্লাহ, এই দোকানটা কিরা চুরি করলে, আর আমি ওর মুখী তো চাইছি চেয়ারম্যানের তার বিষয় দিব না।
কি অটোটা নিলে কেডা? আরে আরে মাহবুব, সুদে কত দিঠে এই অটোটা কিনছি, কেমন এই টাকা দিব না? কি খবর, তোমরা সবাই এক লগে আইলা? কি অবস্থা? সমস্যা তো একটু আছে চেয়ারম্যান সাহেব, হেললে কি তো আইছি। কি সমস্যা একজনে কও। চেয়ারম্যান সাহেব, আমি তো জানেন মই তো কামলা দিয়ে খাই। আমি তো জানি যে তোমরা কাম কাজ করে খাও, তো এখন সমস্যাটা হচ্ছে কি? সমস্যা হয়েছে এইয়া, ওরা হেনাক গেলাম কামার দেখানে, আর হ্যান যাইয়া হে কয় কি হে আইয়ে কয় কয় আর হোমান যায় কাটতে বলে মোরা ঠাল উঠছে, আর হে তো উল্টো পাল্টা তো দিই না, আর উল্টো পাল কয় আমি তার বল বিচার দেবে। এরা তো ঠিক না, তা তোমার লাগছে কি? দুইজনের তো একই অবস্থা। হে না গো দেখা হইছে শুধু এই আবুলের লাগে, হ্যাঁ হে পরামর্শ দিয়ে আমাকে ওই কিছু টাকা দিলে, হ্যাঁ এখন এই সুদি ঠেক দিয়া কিনছি একটা অটো, হ্যাঁ হ্যাঁ লই গেছে চোরে। আমার বিশ্বাস ওই সুদি ঠেক দিয়ে কিনছি দেখেই অটো চোরে লই গেছে। তা আর কিছু আছে তোমাকে? তো একই অবস্থা, মই হ্যাঁ ঠাই দিয়ে একটা দোকান লইলাম, হ্যাঁ মোর দোকান টোয়ান সব চুরি হয়ে গেছে, মাল টাল সব চুরি হয়ে গেছে, আর ওই মনে হয় ওই হ্যাঁ সুদি ঠেয়ার লাগিয়ে এই সব সইতে আছে। হ্যাঁ বন্দোবস্ত আয়, এদিকে আয়। হ্যাঁ, এদিকে যা। আসসালামু আলাইকুম। ভালো খবর কিন্তু আপনার কথাই মনে করছি। তাই একারা জানা সাহেব, আপনি কালিয়ালা কাটা দেন, নাইলে আমি ধরলে করে আকাল মারিলাম কি দিয়ে। ওস কি ওরা হচ্ছে কি? ও আমার নাবালক মাইলেই পলাইছে, আমাদের সুদে টাকা দিয়ে কথা কই সুদে টাকা নিয়া, এবার ও আমার মাইলেই পলাইছে, আপনি আর বিচার আর আমি কল ধরলে আর মারিলাম। আমি তো শুনলাম এক্ষুন বইয়ে সবার তেই। এখন আপনি 4 শয়তানের বস পাইছেন, আরো 2 পাইবেন। এই বেনিফিটের টাকা লাগাইলে তাই মাইলেই যাবে না, তাই পোয়া লইয়া। হ্যাঁ আপনারা কি বলছেন? হ্যাঁ মানুষের কোনো ইজ্জত দেয় না, সম্মান দেয় না, খালি একটার পর একটা বিচার লইয়ান। হ্যাঁ আমার জনগণে চাইছে, আমি হইছি জনগণের, আমি সেবা করবো। হ্যাঁ আর আপনার একটা সালিশ লইয়া হ্যাঁ প্রত্যেকদিন দুয়ার টাকা। হ্যাঁ জনগণে আমার চাইছে, আমি হইছি। এখন আমি জনগণের লিখছাম, এখন একটা কাউ জোর বাজাই আপনার দেন এই দুয়ার প্রত্যেকদিন আমি সালিশ করবো। আপনিও কথা না আমার তো আপনিও করবেন। হ্যাঁ হ্যাঁ এইটার বিচার কেরা করবে? আর এইটা ঠিক আছে, এমনি টাকা পয়সা আল্লাহ দেয়, দিলে মনে করে মসজিদ মাদ্রাসায় দে, ওইটা একটা সব হয়। আপনার কয়েকটা টাকা হয়েছে সেই লাগান বেনিফিটে, তা আপনার টাকা দেই মাইয়ে লইয়া চলে গেছে, তাই এটা হলে পাপ করছেন হলে আগে, এমন কি আপনার সব হইবে? হ্যাঁ মানুষের একটা গুরুত্ব দিয়ে কথা কর না, খালি কয়টা টাকা হয়েছে সেই যে লইয়া করছেন, ছোট আনে বড় আনে লই বই ঘরে এখনো কার্যকরী। মানুষের শিক্ষা দিকে থাকার দরকার। খালি পারের রাস্তা কামাই ধরেন 500, বিড়ি খান 300 টাকা খাই 200। আমি টাকা পয়সা ওই একটা ভালো কাজে খাটাইছি, ঠিক আছে? আপনি দেখেন ওই সুদে টাকা দিয়েছেন, আপনি টাকা দিয়ে লই চলি গেছে, একটা ভালো কাজে খাটাই দেন, আপনি ওয়াশ করতেন ওই না একটু সব হইছে, মানে চলতে পারেন না, থাকুক কিছু টাকা পয়সা আপনি দিতেন, দিলে হারা শান্তি মতো চলতে। এখন লাগান বেনিফিটে হারা দেখতে পারেন না, আসলে দেখতে পারেন না, মুডুফাও দেখতে পারেন না, তাই হারলে তো পাপ আগেই আপনি কামাই করছেন। এমা ওই পুরীর কাজ করেন মোটো না, এই পুরীতে এমা 300 কোটির মালিক হইলেও মেয়া আজ মরি গেল কাই লেবে 2 দিন। হ্যাঁ ওই টাকার কোনো মূল্য থাকবে? খালি এই 20,000 লাগাই বেনিফিট, হ্যাঁ 30,000 হয় বেনিফিট। হ্যাঁ এখন হেরা দেবে কি দিয়া? এমা দেশে গরিব দুঃখী যারা আছে, মানে পারলে আপনি 2,000 4,000 টাকা দিয়া সাহায্য করবেন। একটা মাইয়ে বিয়ে দিতে পারেন না, হ্যাঁ 5,000 টাকা দেবেন। হ্যাঁ আপনি হরবেন সব টাং ফাং। মানুষের মাথায় কমন সেন্স থাকার দরকার। খালি করে টাকা হয়েছে এই বেনিফিটে লাগাই নেওয়া করতে ভালো আর চেষ্টা করেন মেয়া, বয়স তো কমায় নাই, এখন একটু ভালো আর চেষ্টা করবে। এই যে মানুষের টাকা পয়সা দিয়ে যে ব্যবসা ধরাইছে ওই বেনিফিটে, এই এর পাপে ধর, কারণ পাপে না ধরলে দোকান দিয়েছে একবারটা হ্যাঁ চুরি হয়ে গেছে, গাড়ি কিনছে হ্যাঁ চুরি হয়ে গেছে, তাই পাপের বোঝ হইল তোমার তো হইছি, এই যা করতেছ হ্যাঁ গো হইছি। এখন ভালো পথে চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। আর টাকার কি করবা? এই যে জাগোদারের লোক টাকা পয়সা পাবা, তোমার বেনিফিট টাকা নিয়ে গাড়িও গেছে, আসলেও গেছে, মুনুফাও গেছে। না এগুলো আমার করা উচিতই নাই, যা আবার হয়েছে আমি আর এখন ওলাই নিয়ে আর যাবো না, আমার বয়স হয়ে গেছে, এখন আমি আজ বাদে কাল মরিয়াও যাইতে পারি। হ্যাঁ এখন ওই আপনি যেরকম ভালো হয় এরকম করে দেন, আর অগটে যা টাকা পয়সা আমু, আর এই দোকান চুরি হয়ে গেছে, আর গাড়ি চুরি হয়ে গেছে, এখন ওরা খাইতে না পড়তে না, যাই হোক আল্লাহ রাস্তে আমি মাফ করে দিলাম, তারা ঠিক মতন চলে পুরো করেন। তো এটা তো ভালো কথা। এখন যে বাইরে যে টাকা পয়সা আছে
ঠিক আছে বেনিফিট বাদ দিয়া আসল কয় টাকা আনলো আর এইরকম কাজ কোনো সময় করবে না ঠিক আছে সৎপথে থাকলে আল্লাহ ভালো হয় এখন শেষে গিয়ে এইরকম যে ভালো হয়ে যাবেন আপনি ইয়া যদি জানতাম তো 1 লাখ নিতাম লস হয়ে গেলে মনে হয় বড়